হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও আজকে। আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে সিনোনিম। তোমরা জানো যে সিনোনিমের অনেকগুলো ভিডিও নিয়ে আমরা একটা সিরিজ বানিয়েছিলাম। এটা হচ্ছে সেই সিরিজের 9th ভিডিও, অর্থাৎ নবম ভিডিও। আজকের ভিডিওতে আমরা এন এবং ও এই দুটো অ্যালফাবেট দিয়ে যে শব্দগুলো ইম্পর্ট্যান্ট, বেশ কয়েকটা শব্দর সিনোনিম বা ইংরেজি প্রতিশব্দ জানবো। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ভিডিওতে আমরা যেভাবে জানি, যেভাবে শিখি, অর্থাৎ বাংলা মিনিংটা শিখবো এবং প্রত্যেকটা সিনোনিম বা ইংরেজি প্রতিশব্দের বাংলাটাও শিখবো। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ আমাদের চ্যানেলটা শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাজেস্ট করো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম যে শব্দ সেটা হচ্ছে নিগার্ডলি। নিগারলি বা নিগার্ডলি, NIGGARDLY। কি হচ্ছে? NIGGARDLY। এই নিগারলি কথাটা একটা বহুল ব্যবহৃত শব্দ। এটার অর্থ হচ্ছে কিপটে। অর্থ কি? কিপটে বা অতি সামান্য। কিপটে বা অতি সামান্য। তো এটার ইংরেজি প্রতিশব্দ কি? এই কিপটে, নিগারলি মানে জানলাম যে কিপটে বা অতি সামান্য, তাহলে এটার ইংরেজি মিনিংটা কি বা সিনোনিমটা কি? ইংরেজি মিনিং আমরা বলতে পারি স্ক্যান্টলি। স্ক্যান্টলি, ACANTLY। দেখো, এক একটা শব্দের 50টা করে মিনিং থাকতে পারে, কিন্তু আমরা সেই মিনিংগুলোই নেওয়ার চেষ্টা করেছি যেগুলো বিভিন্ন এক্সামে অপশান দেওয়া ছিল। এছাড়া স্ক্যান্টলি ছাড়া লিখতে পারি স্পেয়ারিং, SPARING, স্পেয়ারিং। অথবা স্টিঙ্গি, STINGY, স্টিঙ্গি। অথবা ভেরিসমোনিয়াস, PARISMONIOUS, পেরিসমোনিয়াস, পেরিসমোনিয়াস। তো মোটামুটি এগুলোর দু রকম উচ্চারণ আমরা পাই, একটা নুপটায়াল আর একটা নিউপিটাল। তো যে যাই বলুক, NUPTIAL আমরা বলবো নুপটায়াল। তো নুপটায়াল কথাটার অর্থ হচ্ছে বিবাহ। নুপটায়াল কথার অর্থ হচ্ছে বিবাহ বা বিয়ে করা। অর্থ কি? বিবাহ। এবার দেখো, তাহলে নুপটায়াল মানে যদি বিবাহ হয়, এর সিনোনিম খুব সহজে আমরা খুঁজে বের করতে পারবো। কি কি? একটা হচ্ছে ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ। আর অন্য মিনিংটা হচ্ছে, আরেকটা লিখতে পারি ওয়েডিং, WEDDING, ওয়েডিং কথাটা আজকাল বহুল ব্যবহৃত। আর ম্যারেজটা তো ভীষণ কমন একটা শব্দ। তাহলে নুপটায়াল কথাটার ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম হচ্ছে ম্যারেজ অর ওয়েডিং। এর পরে যে শব্দটা সেটা হচ্ছে নালিফাই। কি? নালিফাই, NULL, নাল মানে যেন শূন্য, সেইখান থেকে নালিফাই। নালিফাই কথার অর্থ হচ্ছে বাতিল করা। নালিফাই কথার অর্থ হচ্ছে বাতিল করা বা বাদ দিয়ে দেওয়া। তাহলে এই নালিফাই কথাটার ইংরেজি প্রতিশব্দ কি কি পেতে পারি আমরা? দেখো, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাবলিশ, ABOLISH, অ্যাবলিশ। কিংবা নেগেট, NEGAT, নেগেট। কিংবা রিজেক্ট, REJECT, রিজেক্ট। তাহলে নালিফাই কথাটার সিনোনিম হচ্ছে অ্যাবলিশ, নেগেট কিংবা রিজেক্ট। এর পরের যে শব্দটা সেটা হচ্ছে নন চ্যালেন্ট। নন চ্যালেন্ট, এই নন চ্যালেন্ট কথাটার অর্থ হচ্ছে উদাসীন বা নিস্পৃহ। নন চ্যালেন্ট কথাটার অর্থ হচ্ছে উদাসীন, উদাসীন বা নিস্পৃহ। তো উদাসীন কথার কে আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ নন চ্যালেন্ট কথাটার সিনোনিম কিভাবে পেতে পারি? আমরা লিখতে পারি আনএক্সাইটেড, যার এক্সাইটমেন্ট নেই, এক্সাইটেড নয় এরকম, আনএক্সাইটেড। কিংবা কুল, COOL, কুল। কিংবা ইনডিফারেন্ট, INDIFFERENT, ইনডিফারেন্ট। এছাড়া এক্সাম পেপার থেকে একটা শব্দ আমি খুঁজে পেলাম, সেটা হচ্ছে ফ্লাসিড, PLACID। ফ্লাসিড কথাটার অর্থ নন চ্যালেন্ট। এর পরের শব্দটা দেখো, ন্যারেট।
তোমরা জানো ন্যারেট কথার মানে অর্থ কি? ন্যারেট মানে বর্ণনা করা বা উচ্চারণ করা। তাহলে কি? বর্ণনা করা বা বিবৃত করা, এরকম একটা অর্থ বোঝায়। এই ন্যারেট কথাটার ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম কি লিখতে পারি আমরা? ন্যারেট কথাটার ইংরেজি প্রতিশব্দ হয়ে যাবে রিলেট, RELAT, রিলেট, কিংবা টেল, TEL, টেল, কিংবা রিসাইট, RECIT, রিসাইট, কিংবা ডেসক্রাইব, DESCRIB, ডেসক্রাইব, কিংবা আমরা বলতে পারি এমব্রয়েল, EMBROIL, এমব্রয়েল, কিংবা আরেকটা ভালো ইংরেজি হচ্ছে আটার, UTTER, আটার। আটার মানে উচ্চারণ করা। আবার ন্যারেট মানেও বর্ণনা করা বা বিবৃত করা কিংবা উচ্চারণ করা। এর পরের শব্দটা হচ্ছে নিট, NEAT। আমরা প্রত্যেকটা নিট কথাটা যেখানেই ব্যবহার করি তারপরেই ক্লিন কথাটা ব্যবহার করি। এরকম বলি যে নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। নিট কথার অর্থ হচ্ছে পরিচ্ছন্ন বা ঝরঝরে। নিট কথার অর্থ কি? পরিচ্ছন্ন বা ঝরঝরে। তাহলে এই নিট এর ইংরেজি প্রতিশব্দ আমরা কী কী পেতে পারি? আমরা পেতে পারি টাইডি, TIDY, টাইডি। তোমরা জানো টাইড একটা ডিটারজেন্ট পাওয়া যায়, সেখান থেকে টাইডি এসছে। এই টাইড কথার অর্থও কিন্তু পরিষ্কার। তাহলে টাইডি মানে পরিচ্ছন্ন। কিংবা লিখতে পারি ট্রিম, TRIM, ট্রিম। দাড়ি কাটতে যখন যাও, প্রত্যেকে যখন সেভ করতে যাও তখন বলো দাড়ি কাটাতে গেলে যে ট্রিম করে দাও। এই ট্রিম কথাটার অর্থ কিন্তু নিট বা পরিচ্ছন্ন বা ঝরঝরে। বা এটার আরেকটা অর্থ হচ্ছে অর্ডারলি, ODERLY, অর্ডারলি। কিংবা পলিশড, POLISHED, পলিশড। কিংবা ফেয়ারি, FAIRY, এটা কিন্তু এক্সামে এসেছিল। ফেয়ারি একটা অপশান দেওয়া ছিল, নিট, ফেয়ারি। সুইস, SWISH, সুইস, SWISH, সুইস। এছাড়া স্টার্লিং কথাটার অর্থও কিন্তু নিট, STERLING, স্টার্লিং। কিংবা লিখতে পারি সিপসেপ, SHIP, সিপ, SHAP। এটাও আমি এক্সাম পেপারে পেয়েছি। সিপসেপ শব্দটাও এক্সাম পেপার থেকেই তুলে দিয়েছি। তাহলে নিট কথাটার সিনোনিম আমরা পেলাম টাইডি, ট্রিম, অর্ডারলি, পলিশড, ফেয়ারি, সুইস, স্টার্লিং অ্যান্ড সিপসেপ, সিপসেপ। এর পরে যে শব্দটা সেটা হচ্ছে নভেল, NOVEL। নভেল মানে কি? নভেল মানে হচ্ছে উপন্যাস। নভেল মানে উপন্যাস। এবার উপন্যাস কি বলে দিতে হবে না নিশ্চয়ই। এছাড়াও নভেলের আরেকটা অর্থ হচ্ছে অভিনব বা নূতন, অভিনব বা নূতন। তাহলে এই নভেল কথাটার ইংরেজি প্রতিশব্দ কী কী পেতে পারি? সবথেকে সহজ ইংরেজি হচ্ছে নিউ, সবথেকে সহজ ইংরেজিটা হচ্ছে নিউ। এছাড়া আমরা পেতে পারি ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। কিংবা পেতে পারি আনইউজুয়াল, UNUSUAL, আনইউজুয়াল। কিংবা ইউনিক, UNIQUE, ইউনিক। এছাড়া নোভেল কথাটার একটা ভালো ইংরেজি আছে, একটা ভালো শব্দ দ্বারা নোভেল কথাটাকে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে রোমান্স। শব্দটা হচ্ছে রোমান্স, ROMANC। শব্দটার সঙ্গে তোমরা প্রত্যেকে পরিচিত, কিন্তু এটা জানতে না যে নোভেল কথাটার সিনোনিম হচ্ছে রোমান্স। তাহলে নোভেল কথাটার সিনোনিম কী কী পেলাম? নিউ, ডিফারেন্ট, ইউজুয়াল, ইউনিক অ্যান্ড রোমান্স। এর পরের যে শব্দটা সেটা দেখো, NUISANC। এটাও একটু বিতর্কিত উচ্চারণ। আমরা বলতে পারি নুইসেন্স, নুইসেন্স, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন হয় নিউসেন্স, প্রোনাউন্সিয়েশন হয় নিউসেন্স, কিন্তু আমরা চোখে দেখে যদি পড়ি তাহলে হবে নুইসেন্স। তাহলে তোমরা নুইসেন্স বলো বা নিউসেন্স, এই কথাটার অর্থ কী? এই নিউসেন্স বা নুইসেন্স কথাটার অর্থ হচ্ছে উপদ্রব, উপদ্রব বা আপদ, উপদ্রব বা আপদ। তোমরা জানো উপদ্রব বা আপদ কথাটার অর্থ কী? আপদ বিদেয় করো, এই কথাটা সবসময়ই বলি। তাহলে এই যে আপদ, এটিকে ইংরেজিতে কিভাবে প্রকাশ করব? ইংরেজিতে আমরা বলতে পারি অ্যানোয়েন্স, ANNOYANC, অ্যানোয়েন্স। কিংবা বোদার, BOTHER, বোদার। কিংবা পেস্ট বোর, PEST, পেস্ট, BORE, বোর। কিংবা বলতে পারি আমরা মিসআপ, মিসআপ, MISHAP, মিসআপ। কিংবা ডিস্টারবেন্স, DISTURBANC, ডিস্টারবেন্স। তাহলে এই
নিউসেন্স কথাটার ইংরেজি প্রতিশব্দ আমরা কী কী পেলাম? আমরা পেলাম অ্যানোয়েন্স, বোদার, ফেস্ট বোর, মিস আপ কিংবা ডিস্টারবেন্স। এবার পরের শব্দটা দেখো, পরের শব্দ আমরা ওতে চলে যাচ্ছি। ওতে প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ওথ, OATH, ওথ। ওথ কথার অর্থ হচ্ছে শপথ বা হলফ। ওথ কথার অর্থ হচ্ছে শপথ বা হলফ, যে আমি হলফ করে বলতে পারি। আবার শপথ বাক্যও বোঝায় ওথ বলতে। তো ওথ কথাটার ইংরেজি প্রতিশব্দ কী কী পাবো? ইংরেজি প্রতিশব্দ আমরা পেতে পারি প্লিজ, PLEDG, প্লিজ, কিংবা সর্ন, SWORN, সর্ন, কিংবা স্টেটমেন্ট, STATE, স্টেটমেন্ট, MENT, স্টেটমেন্ট, কিংবা সোয়ার, SWEAR, তোমরা মাঝে মাঝেই বলো আই ডু সোয়ার, আই সোয়ার, এরকম, কিংবা ড্যাম, DAMN, ড্যাম। তাহলে ওথ কথাটার ইংরেজি প্রতিশব্দ কী কী পেলাম? প্লিজ, সর্ন, স্টেটমেন্ট, সোয়ার অথবা ড্যাম। এর পরের শব্দটা শোনো, অবজেকশনেবল, অবজেকশনেবল, অবজেকশনেবল বা অবজেকশনের সঙ্গে এবল যোগ করে দিয়েছি। তাহলে অবজেকশন মানে কি? আপত্তি। অবজেকশনেবল মানে কি? যেটাই আপত্তি করা যায়, অর্থাৎ আপত্তিকর। এটার বাংলা মানে হচ্ছে আপত্তিকর। এবার দেখো, এটার তাহলে ইংরেজি প্রতিশব্দ আমরা কী পাবো? যেটা আপত্তিকর সেটাকে আমরা বলতে পারি অফেন্সিভ, OFFENSIV, অফেন্সিভ। কিংবা আমরা বলতে পারি আনডিজারেবল, UNDESIRABLE, আনডিজারেবল। কিংবা বলতে পারি ওডিএস, ODIOUS। এই ওডিএস শব্দটা কিন্তু এক্সামে অপশান দেওয়া ছিল, কাজেই এটা একটু মাথায় রেখো। পরের যে শব্দটা সেটা হচ্ছে অবসোলেট বা অবজোলেট, OBSOLET, অবসোলেট। এই অবসোলেট কথাটার অর্থ হচ্ছে অপ্রচলিত বা অচল। কথার অর্থ কি? অচল বা অপ্রচলিত, বা বলতে পারি আমরা মানধাত্তার আমলে, অর্থাৎ অনেক পুরনো। তাহলে এই অবসোলেট কথাটা আমরা কি বলতে পারি? ইংরেজিতে বলতে পারি আউট অফ ডেট, কিংবা বলতে পারি আউটওয়ার্ন, OUT, আউট, WORN, অর্ন। কিংবা বলতে পারি ডিসইউজড, DISUSED, ডিসইউজড। কিংবা অ্যান্টিকুয়েটেড, ANTIQUATED, অ্যান্টিকুয়েটেড, অ্যান্টিকুয়েটেড। কিংবা আমরা বলতে পারি কোয়াগি, QUAGGY, কোয়াগি। কিংবা ডিফাঙ্ক্ট, DEFUNCT, ডিফাঙ্ক্ট। কিংবা অ্যানসেন্ট, ANCIENT, অ্যানসেন্ট। তাহলে অবসোলেট কথাটার অর্থ কি? অবসোলেট কথার বাংলা অর্থ হচ্ছে অচল, আর ইংরেজিতে আমরা বলতে পারি আউট অফ ডেট, আউটওয়ার্ন, ডিসইউজড, অ্যান্টিকুয়েটেড, কোয়াগি, ডিফাঙ্ক্ট কিংবা অ্যানসেন্ট। পরের শব্দটা দেখো, পরের শব্দটা হচ্ছে অস্টেন্টেটিয়াস, OSTENTATIOUS। অস্টেন্টেটিয়াস শব্দটা যেমন জাঁকালো একটা শব্দ, অস্টেন্টেটিয়াস, এইটার অর্থ হচ্ছে জাঁকালো বা জমকালো বা আড়ম্বরপূর্ণ। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে জাঁকালো বা আড়ম্বরপূর্ণ। তাহলে এটার ইংরেজি প্রতিশব্দ কি হতে পারে? ইংরেজি প্রতিশব্দ হতে পারে সই, SHOWY, সই। সই মানেও কি? আড়ম্বরপূর্ণ, দেখানো, লোক দেখানো। কিংবা ড্যাসিং, DASHING, ড্যাসিং। কিংবা গ্লিটারিং, GLITTERING, গ্লিটারিং। কিংবা স্প্লেন্ডিড, SPLENDID, স্প্লেন্ডিড। কিংবা ম্যাগনিফিসেন্ট, MAGNIFICENT, ম্যাগনিফিসেন্ট। কিংবা একটা ভালো ইংরেজি আছে, সেটা হচ্ছে গাউডি, গাউডি, GAUDY, গাউডি মানেও হচ্ছে অস্টেন্টেটিয়াস। এছাড়া একটা ভালো ইংরেজি হচ্ছে প্রিটেন্সিয়াস, PRETENTIOUS, প্রেটেন্সিয়াস। এর পরের শব্দটা হচ্ছে আউটরেগ, OUT, আউট, RAG, আউটরেগ। আউটরেগ মানে হচ্ছে অত্যাচার করা বা চূড়ান্ত অবমাননা করা। আউটরেগ মানে তাহলে কি? অত্যাচার বা চূড়ান্ত অবমাননা। দেখো,
আউটরেজ, তাহলে ইংরেজিতে আমরা কি বলতে পারি? আউটরেজ কথাটাকে কিভাবে প্রকাশ করতে পারি? এই অত্যাচারকে ইংরেজিতে কি বলতে পারি? আমরা বলতে পারি ইনসাল্ট, INSULT। তাহলে সিনোনিম কি পেলাম? ইনসাল্ট। কিংবা ইনজুরি, INJURY, ইনজুরি। কিংবা রং, WRONG, রং। কিংবা অ্যাবিউজ, ABUSE, অ্যাবিউজ। কিংবা রেপ, RAP, রেপ, অর্থাৎ চূড়ান্ত অবমাননা করা বা অত্যাচার করা, সেটাই হচ্ছে আউটরেগ। এর পরের শব্দটা হচ্ছে ওভারলুক। ওভারলুক, OVER, ওভার, LOOK, লুক। তো ওভারলুক কথার অর্থ হচ্ছে উপেক্ষা করা। ওভারলুক মানে চোখে দেখেও এড়িয়ে যাওয়া, আমি দেখলাম, দেখে এড়িয়ে গেলাম কোনো জিনিসটাকে, তাহলে কি হচ্ছে? উপেক্ষা করা। কিংবা এর আরেকটা মানে হয়, সেটা হচ্ছে তত্ত্বাবধান করা। তত্ত্বাবধান করা, তত্ত্বাবধান করা। দেখো, তাহলে এই ওভারলুককে উপেক্ষা করা বা তত্ত্বাবধান করা বোঝাতে ইংরেজিতে কি শব্দগুলো ব্যবহার করা হয়? আমরা বলতে পারি ওভারসি, OVERSEE, ওভারসি। কিংবা স্কিপ, স্কিপ করে যাওয়া, যেটা তোমরা করো ইউজুয়ালি। কিংবা মিস, MISS, মিস। আর এই স্কিপ করে যাওয়ার জন্য তোমরা জাস্ট ওভারলুক কথাটাকে কীভাবে ব্যবহার করো দেখো। তোমরা ক্লাসগুলো স্কিপ করে যাও, পড়াশুনোটা স্কিপ করে যাও। এই স্কিপ করে যাওয়ার জন্য যখন আজকে একটা বিশেষ দিন, আজকে PSC ক্লার্কশিপের রেজাল্ট আউট হয়েছে, প্রিলিমিনারি 2019 যে এক্সামটা হয়েছিল, সেখানে রেজাল্ট থেকে তোমাদের নামটা মিস হয়ে যায় বা তোমরা এই চান্সটা মিস করে যাও। তাহলে স্কিপ আর মিস কীভাবে সম্পর্কিত বুঝতে পেরেছো? দুটোই হচ্ছে ওভারলুকের সিনোনিম। এরপরের শব্দটা আমরা বলতে পারি ফরগেট, FORGET, ফরগেট, এক্সাম হলে যেটা করো। এরপরটা হচ্ছে পার্ডন, PARDON, পার্ডন কথাটাও ওভারলুকেরই সিনোনিম। এছাড়া একটা ভালো ইংরেজি হচ্ছে স্কাউট, ACU, ভুল বললাম, ACOUR, স্কাউট, ACOUR, স্কাউট। কিংবা আমরা বলতে পারি TWIG, টুয়াইগ, TWIG, টুয়াইগ। তাহলে ওভারলুকের ইংরেজি প্রতিশব্দ কী কী পেলাম? ওভারসি, স্কিপ, মিস, ফরগেট, পার্ডন, স্কাউর অথবা টুয়াইগ। তো আজকে আর বেশি শব্দ নিয়ে আলোচনা করব না। তোমরা জানো ইউজুয়ালি আমরা 12 থেকে 14টা শব্দ নিয়েই আলোচনা করি। আজকেও এই 14টা শব্দ নিয়েই আমরা আলোচনা করছি। আশা করি তোমরা মনে রাখতে পারবে এবং বারবার যদি শুনতে থাকো শব্দগুলো, আস্তে আস্তে তোমরা ডেলি লাইফে যদি ব্যবহার করতে থাকো এবং শুনতে থাকো, আশা করি এগুলো মাথার মধ্যে গেঁথে যাবে এবং কোনো এক্সামেই আর ভুল করে আসবে না। ভালো থেকো, সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।